আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি বর্তমানে ঘাটাল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের চৈতন্য পূর্বপাড়া গ্রামে। প্রিয় দর্শক, আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কি বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, আজ থেকে ঠিক 1 বছর পূর্বে এই গ্রামেরই আসলাম মিয়ার ছেলে সালমানের জীবনে ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। সালমান রাজমিস্ত্রি সহকারী হিসেবে কাজ করতে গিয়ে বড় ধরনের একটা দুর্ঘটনার শিকার হয়, অর্থাৎ ছাদে থেকে পড়ে যায় এবং কি তার উপরে কার্নিশ ভেঙে পড়াতে তার কোমর থেকে নিচের অংশটুকু কিন্তু একদম ভেঙে যায়, অর্থাৎ মেরুদণ্ড ভেঙে যায়। ডাক্তারের সাথে পরামর্শ নেওয়ার পরে, ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার তাকে তার পরিবারকে জানিয়েছিল তার একটি অপারেশন দরকার, যে অপারেশনের ব্যয় 7-8 লাখ টাকার বেশি হতে পারে। কিন্তু সালমানের পরিবারের এই অর্থ ব্যয় করার মতো কোনো সামর্থ্য নেই বিদায়ী কিন্তু গত 1 বছর যাবত সালমান শয্যাশায়ী হয়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে এবং আল্লাহকে ডাকছেন। আল্লাহ পাক সালমানের ডাক দেরিতে হলেও শুনছেন। সৈয়দ তুহিন আব্দুল্লাহ, যিনি আমাদের ঘাটালের কৃতি সন্তান এবং কি মানবতার ফেরিওয়ালা হিসেবে বর্তমানে পরিচিত, মিতালি গ্রুপের চেয়ারম্যান সৈয়দ তুহিন আব্দুল্লাহ সালমানের এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরে সালমানের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য তার প্রতিনিধি সালমানের বাড়িতে পাঠায়। এবং আমরা এটাও জানতে পেরেছি যে ঈদের আগেও কিন্তু সালমানের জন্য প্রাথমিক চিকিৎসা এবং খরচাপাতির জন্য সে 20,000 টাকা খরচাপাতি দিয়েছিল। এবং কি আজকে সৈয়দ তুহিন আব্দুল্লাহর প্রতিনিধি এসেছেন সালমানকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাবে। আজকে সালমানের বিদায়ের জন্যই এখানে লোকজন একত্রিত হয়েছে, সালমানের জন্য দোয়া করছে। আল্লাহ পাক যেন মিতালি গ্রুপের চেয়ারম্যান সৈয়দ তুহিন আব্দুল্লাহ যে দায়িত্ব নিয়েছেন, যে চিকিৎসা করাবেন, সেই চিকিৎসায় যেন সালমান আবার আগের মতো সুস্থ হতে পারেন, আগের মতো স্বাভাবিক জীবন ফিরে পায়। আমাদের মিতালি গ্রুপের মালিক জনাব তুহিন আব্দুল্লাহ এবং জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, সে তার এই দুরবস্থা দেখে ঘাটাল থেকে আমাদের নির্দেশ দিয়েছিলেন যে তাকে আর্থিক সহযোগিতা করার জন্য কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে। আপনারা জানেন মিতালি গ্রুপের জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্ট একটি চ্যারিটেবল ফান্ড। এই মিতালি গ্রুপের যে কাজ আমাদের ঘাটালে হয়, এখান থেকে তার একটা পার্সেন্টেজ এই কল্যাণ ট্রাস্টের জন্য ব্যয় করা হয়। সেই ব্যয় থেকে আমরা তাকে হেল্প করছি। জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্ট তুহিন আব্দুল্লাহ অনুভূতির থেকে ওর চিকিৎসা বা ব্যয়ভার যা লাগে এমন নির্দেশ দিয়েছেন আমাদের, এবং উনি করে দিবেন। এই জন্য ঢাকাতে নেওয়ার জন্য আমরা এসেছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এখানে আসলামবার ছেলে সালমান ও প্রায় এক বছর যাবত অসুস্থ। একটা অ্যাক্সিডেন্টে ওর মাজার হাড় ভেঙে গিয়েছে। আর্থিকভাবে দুর্বলতার কারণেই এতদিন পর্যন্ত তার সঠিক ট্রিটমেন্ট হয় নাই। এখন এই পর্যন্ত ট্রিটমেন্ট করতে গিয়ে সে প্রায় নিঃস্ব। জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ তুহিন আব্দুল্লাহ উনি বিষয়টি লক্ষ্য করেন এবং লক্ষ্য করে উনি ওনার জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই ছেলেটির চিকিৎসার সার্বিক ব্যবস্থা করার জন্য উনি সবাইকে নির্দেশ দেন। উনি নিজে এই মানব কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে ছেলেটির ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করেন। তার জন্য আমরা ঘাটালবাসী, চৈথট এলাকার লোকজন সবাই মিলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। উনি অনেকদিন যাবতীয় অসুস্থ, 1 বছর হয়ে গেছে। অনেকেই হয়তো বা আপনারা পাশে দাঁড়িয়েছেন, খোঁজ খবর নিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেটুকু সুস্থ রেখেছেন আছেন। এই নিউজটা যখন করেছে, এই নিউজ যারা জার্নালিস্ট ভাইরা নিউজ করার পরে এই নিউজটা চলে গেছে আমার মানবতার ফেরিওয়ালা তুহিন আব্দুল্লাহ ভাইয়ের কাছে। যাওয়ার পরে উনি এটা উদ্যোগ নিয়েছে, ওনার সম্পূর্ণ চিকিৎসার ভার যত টাকা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে সুস্থতা দান করে, সে দায়ভার নিয়েছে যে উনি চিকিৎসার দায়ভার গ্রহণ করেছে। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন ঘাটাল উপজেলা ব্যাপী উনি অনেক জনকে এভাবে সাহায্য করেছে, শিক্ষা এবং এই গৃহ নির্মাণ। আমার সংগ্রামপুর ইউনিয়ন বগা গ্রামে উনি 3টা ঘর দিয়ে দিয়েছেন এবং 2 জনকে চিকিৎসার জন্য নিয়ে গেছিল ঢাকায়, নিয়ে সম্পূর্ণ যত চিকিৎসা লাগে। কিন্তু হায়াতের মালিক আল্লাহ, হায়াত নাই, উনি মারা গেছে কিছুদিন আগে। মানুষের জীবনের অত্যন্ত মূল্যবান অংশ হলো তার মেরুদণ্ড। সেই মেরুদণ্ড যখন ভেঙে যায়
অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকলেও সেই মানুষটা নির্বিকার হয়ে যায়, সেই মানুষটা দাঁড়াইতে পারে না। এমত অবস্থায় অত্যন্ত বেদনা বিদুর যে সংবাদটা আমরা অবগত হয়েছি সাংবাদিকের মাধ্যমে, সেটি হলো যে আপন মানে অর্ধাঙ্গিনী স্ত্রী সেও তার সন্তান নিয়ে তাকে পরিত্যাগ করে চলে গেছে। এইরকম জীবন যখন একেবারে অনর্থ সম্ভাবনাহীন একটা জীবন, এই ধরনের একটি সংবাদ শ্রবণ করার পরে আমাদের জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এই যে রোগীর চিকিৎসার ভার তিনি গ্রহণ করছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাকে এই প্রার্থনা করি যে এই রোগীর আরোগ্য যেন আল্লাহ পাক করেন, এবং যার অর্থায়নে যার উদ্যোগে আমাদের এই অসহায় মানুষটির চিকিৎসার ব্যবস্থা হয়েছে, তার মা তার বাবার আত্মার মাগফিরাত যেন আল্লাহ দিয়ে দেন, এবং তুহিন মামার কর্মজীবন এবং তার সুস্বাস্থ্য যেন আল্লাহ দান করেন। এ বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। একটি অসহায় সন্তান, গরিব, চিকিৎসা করতে পারছে না, তার এই চিকিৎসার ভার যত টাকাই লাগুক উনি এই চিকিৎসার ভার গ্রহণ করেছেন। উনি শুধু তাই না, উনি সারা ঘাটেলেই এরকম কাজ করে যাচ্ছেন। আমার কথা হলো যে উনি আমাদের জন্য দোয়া চেয়েছেন। আজকের অনুষ্ঠান এই সালমান এই রোগীর জন্য আমরা সকলে দোয়া চাইবো। কর্তৃপক্ষ এসেছেন, ওনারা রোগীর জন্য দোয়া করবে, আমরা দোয়া করব। পাশাপাশি আমরা এই মহান যে ব্যক্তিটি যার উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, এই তুহিন আব্দুল্লাহ, ওনার জন্য আমরা দোয়া করব। এবং একটি কথা পরিশেষে বলবো, উনি শুধু দিয়েই যাচ্ছেন, যদি ভবিষ্যতে কোনোদিন কখনো যদি আমাদের কাছে কিছু চাইতে আসেন, আমরা সেই জিনিসটিও আমরা বিবেচনা করব, আমরা মাথায় রাখবো। আমরা ইনশাল্লাহ এই মহান ব্যক্তির জন্য আমরা প্রাণ খুলে সকলের জন্য দোয়া করব। এবং এই অনুষ্ঠানের জন্য আজকে এই ছেলেটির জন্য যে কাজটি উনি করেছেন, ওনার কর্তৃপক্ষ মানব কল্যাণ ট্রাস্ট উনি করেছেন, ওনাদেরকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ হয়ে ওনাকে অনেক ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন, এবং ওনাকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি তুহিন আব্দুল্লাহর জাকারিয়া গার্মেন্টসের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা। এখানে এই সালমান ছেলেটার কিছুদিন আগে আমরা ওকে ঈদের আগে 20,000 টাকা দিছি, এবং এখন ওর যত টাকা লাগে 10 লাখ 15 লাখ যা লাগে, আল্লাহ যদি রহমত করে, আপনারা দোয়া থাকে, তাইলে ওকে আমরা সুন্দরভাবে চিকিৎসা দিয়ে আপনাদের এখানে দিবেন। এইটা হইল সৈয়দ তুহিন আব্দুল্লাহর চিন্তা চেতনা। এবং আমরা এরকমের অনেক কিছু করে থাকি। ঘাটাইল উপজেলা ব্যাপী প্রায় গৃহহীন মানুষের 50টি ঘর এখন পর্যন্ত 50টি ঘর দিয়ে আসছি, এবং অনেক অসহায় মানুষকে সহযোগিতা করি। যেমন এবার ঈদেও প্রায় অনেক টাকা, প্রতি মাসে আমরা জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রায় 5-6 লক্ষ টাকা বিভিন্ন কর্মকাণ্ডে ব্যয় করিয়ে থাকি। সর্বশেষে আমি একটা কথাই বলবো, এই মানবতার ফেরিওয়ালা জনাব তুহিন আব্দুল্লাহ, ওনার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি সালমান। আমি আজকে 1 বছর ধরে অসুস্থ হয়েছি। আমার চিকিৎসার টাকার জন্য কোনো চিকিৎসা হয় নাই। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমার এই বিষয়টা প্রচার হওয়ার পরে তুহিন আব্দুল্লাহ সাহেবের চোখে আমার এই ভিডিওটা পড়ে উনি আজকে আমার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে। ওনার কাছে আমি চিরঋণী, ওনার ঋণ আমি কোনোদিন বলতে পারবো না। তাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, কিন্তু সারা জীবন আমি তার জন্য দোয়া করতে পারবো, আল্লাহ জানি একালে পরকালে জানি তার সুখে রাখে। এই দুনিয়া যাতে আল্লাহ পাক তার অনেক সুখে রাখে, তার যেন অনেক ভালো রাখে। আল্লাহ চাইছিল যে তার উসলায় আমার চিকিৎসা হবো, সেই জন্য হয়তো বা আমার চিকিৎসা হয় না টাকার জন্য। আল্লাহ জানে ওনাকে অনেক ভালো রাখে, সারা জীবন যাতে আল্লাহ ওনাকে অনেক সুখে রাখে। বাবুরা সরা